ছেলেরা নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে যে কথা বলতে বলতে চলে এসেছিলাম ভুলে যাবেন না। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। আমার নাম সাদ্দাম আলী, যা বলবো খোলাখুলি। যার যত প্যান্ট ছেঁড়া বেশি তার তত দাম বেশি। আগে লোক প্যান্ট ছিঁড়ে গেলে সেলাই করতো, এখন 1000 টাকার প্যান্ট কিনে এনে আবার ছিঁড়ছে। এরা মাল আছে না নাই? তা কি আর বলবো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোরআনের পাখি দাঁড়িয়ে আছে। আর এমন কথা যে এই মুহাম্মদ যদি সত্য হয় তাহলে তুই প্রমাণ করে দে। তখন বাচ্চাটি বলেছিলেন, নবীর সাথে সাধারণ মানুষের তুলনা করা যাবে না, যাবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন করে বলতে বলতে অনেক কথা উপস্থাপন করলাম, কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই বাচ্চাটাকে বারবার যখন কথা বলা হচ্ছে আর বাচ্চাটাকে টার্গেট করে বলা হচ্ছে, যেদিন আল্লাহর নবী হিজরত করেছিলেন এক মুঠো ধুলোতে ফু দিয়েছিলেন মুহাম্মদ, আর ফু দিয়ে এই ছুঁড়েছে, ওটা চারিদিকে কি করে গেল। ওটা যদি সত্য হয়, এখানে বসা আছে যুদ্ধ ট্যাঙ্ক, এই যুদ্ধের ট্যাঙ্কটা তুই ফু দিয়ে আগুন ধরা, তা না হলে তোকে কেটে মাছের মতো পিস 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 করব। তখন ছেলেটি বলেছিল, আল্লাহ যদি আমার রক্ষা করে, তোরা আমার কেউ আঘাত করে জীবনটা নিতে পারবি না। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে হিজরত করেছিলেন, ওই হিজরত কালে যখন বেরিয়ে চলে যাচ্ছেন, বেলা উঠে যাচ্ছে, আমার আল্লাহ বললেন, হাবিব আর আগিয়ে যাবেন না, গর্তের ভিতরে ঢুকে যান। মাকড়সা তুমি জাল পাখি ভিতরে ঢোকো, মাকড়সা জাল বুনে দাও। তোদের দলেরা, বাচ্চাটা ওদের বলছে, তোদের দলেরা, তোদের পূর্বপুরুষেরা ওই গর্তের মুখের ধারে গিয়ে বলছে, এই গর্তে মুহাম্মদ নাই, যদি মুহাম্মদ থাকতো তাহলে পাখি বসে থাকতো না, মাকড়সার জাল বোনা থাকতো না, নিশ্চয়ই এই গর্তের ভিতরে মুহাম্মদ নাই, চল এখান থেকে চলে চল। এই ছোট বাচ্চা ছেলেটি বলছে যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মাকড়সার জাল পায়রা রেখে দিয়ে হেফাজত করতে পারে, তোদের মতো বেঈমানের হাত থেকে আমার আল্লাহ যদি রাজি থাকে আমাকে হেফাজত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।